লাখনো সুপার জায়ান্টের বিপক্ষে শেষ ওভারে এসে মোস্তাফিজের ক্যারিয়ারটাকেই যেন ধ্বংস করে দিল চেন্নাই সুপার কিং। দর্শক, যেখানে মোস্তাফিজ তার প্রশংসা কুড়িয়েছেন ক্রিকেট বিশ্বে কাটার ও স্লোয়ার দ্বারা, তাই তো তার নাম হয়েছে কাটার মাস্টার। তবে এদিন তাকে দেখা যায়নি একটিও কাটার ও স্লোয়ার মারতে। তাই তো শেষ ওভারে এসে 17 রানের টার্গেটে মোস্তাফিজ 3 বলে 19 রান দিয়ে নিজের দলকে হারিয়েই মাঠ ছেড়েছেন। আর যেখানে এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে মোস্তাফিজের এমন বল সবার নজরে ছিল। তাই তো ভারতের সাবেক ক্রিকেটার জহির খান বলেন, মোস্তাফিজকে নিয়ে চেন্নাইয়ের ভুল প্ল্যানে আগামী আইপিএল এ দল নাও পেতে পারেন মোস্তাফিজুর রহমান। দর্শক, উল্লেখ্য যে এবারের আইপিএল এর শুরুতেই দুর্দান্ত ছিল মোস্তাফিজুর রহমান। প্রথম ম্যাচেই উইকেট নিয়ে হয়েছেন ম্যাচ সেরা। এখানে সর্বশেষ 3 ম্যাচে দেখা যায় তার উল্টো চিত্র, যেখানে নিজেকে হারিয়ে বসেছে মোস্তাফিজ। এই বাজে বোলিংয়ে মোস্তাফিজের কোনো দোষ নেই বলে মন্তব্য করেন ভারতের এই সাবেক ক্রিকেটার। তিনি বলেন, আইপিএল এর প্রথম ম্যাচে তিনি দুর্দান্ত করেছেন, তবে শেষের দিকে এসে তাকে জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে ভিন্ন কিছু করতে, যেখানে তাকে স্লোয়ার ও কাটার করতে দেওয়া হয়নি। ডানহাতি ব্যাটারদের বিরুদ্ধে ডান দিক থেকেই বল করানো হয়েছে তাকে, যা এর আগে কখনোই করেননি তিনি। তাকে দিয়ে জোর করে বল করানোর চেষ্টা করেছে চেন্নাই। কাটার দিয়ে সে সুনাম অর্জন করছে, সেই কাটারকে বাদ দিয়েছে তার থেকে, যার ফলস্বরূপ এদিন শেষ ওভারে 3 বলে 19 রান দিয়ে দলকে হারিয়েছেন মোস্তাফিজুর রহমান। কেননা নিজের ইচ্ছাতে একটিও বল করতে পারেননি তিনি। মোস্তাফিজকে নিয়ে পরীক্ষা করতে গিয়ে আইপিএল ক্যারিয়ারটায় দাগ দিয়ে ফেললো এবার চেন্নাই সুপার কিং। আর এর কারণেই পরের বার হয়তো মোস্তাফিজ দল নাও পেতে পারেন। দর্শক, আপনারা কি মনে করেন এর পরের বার মোস্তাফিজ কি আইপিএল এ দল পাবেন? আপনাদের এ বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি জানাবেন আমাদের কমেন্টে। দর্শক, চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।